আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ রান্না করব সরিষা ইলিশ। প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ তেল। হাফ কাপ তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দিব সরিষা বাটা, 4 চামচ সরিষা বাটা, 4টি কাঁচামরিচ বাটা, সাথে 2টি রসুনও দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটা বেটে নিয়েছি খুব মিহিভাবে, বা আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা কষাবো। কষানোর মাঝে দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, কারণ মাছের মধ্যে আমি মশলা মেখে রেখেছি, তাই এখানে আর কোনো এক্সট্রা মরিচ দিব না। মাছের মধ্যে লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি। আপনারা আপনাদের স্বাদ মতন অবশ্যই এই মরিচ দিয়ে নিতে পারেন। এটা ঝালও করে নিতে পারেন বা এভাবেও করে নিতে পারেন। সরিষাটা কিন্তু এমনি একটু ঝাল ঝাল। অনেক বেশি ভালোভাবে কষাতে হবে সরিষাটা, যাতে কোনো মশলার কোনো গন্ধ না থাকে, এক্সট্রা কোনো কিছুর গন্ধ না থাকে। সরিষাটাও যাতে খুব ভালো লাগে খেতে, কোনো নিচে লাগা যাবে না। মিডিয়াম আছে এটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে, যাতে কোনো পুড়া না লেগে যায়। আবার সামান্য একটু পানি দিয়ে, হাফ কাপের মতো পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে দিয়ে দিব মাছগুলো। এটা কিন্তু খেতে দারুণ মজাদার। আমার বাচ্চা, আমার হাসব্যান্ড সবাই এটা খুব বেশি পছন্দ করে। একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। এটা আর ছেঁকে নিতে হবে না, সরিষা ভালোভাবে মিহি হলে একদম পেস্ট হয়ে যায়। এটা খেতে দারুণ সুস্বাদু মজাদার। মাছগুলো দিয়ে দিচ্ছি এখন প্যানের মধ্যে। দেখেন খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে। একটা পরিমাণ ইলিশ মাছ নিয়েছি মাথা লেজ সহ। মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব, যাতে মশলাটা একটু মিক্সড হয় মাছের সাথে। পরে আর নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা একদম কুক হয়ে গেলে নরম হয়ে যায়। ইলিশ মাছ হতে কিন্তু একদমই সময় লাগে না, 5 মিনিটের মতো টাইমেই হয়ে যায়। মশলা মিক্সড হয়ে গেছে, এখন আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই মশলাটা পরিমাণ মতো পানিটা রাখবেন। আমি আমার পরিমাণ মতো আমি একদম একদমই মানে ভুনার মতো করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। এটা ঝোলও খেতে খুব মজা হয়েছে। লবণটা জাস্ট চেক করে দেখলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। আশা করছি আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।